বাইরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন আশা কর্মীরা, অবস্থান বিক্ষোভ করছিলেন। সেক্টর 5 থেকে তারা মিছিল করে এসেছেন। আমরা চুরি করবো না, আমরা শিশু মাকে পরিষেবা দেবো। কেন পুলিশ কর্মীরা গায়ে হাত দিল, তার জন্য আমরা জবাব চাই। কেন পুলিশ কর্মীরা আমাদের গায়ে হাত দিয়েছে, আজকে কেন এত অধঃপতন? আমরা আমরা কিছু পারি কিনা অধিকারের জন্য প্রতিবাদ যাচ্ছে না, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দিদি কেন আমাদের কেন আটকালো? পুলিশ আসতে দিচ্ছিল না, দিদি কেন আমাদের আটকালো? নিশ্চয়ই তাদের দেওয়া উচিত। ওদের বেলায় অধিকার তারা পাওনা নিতে এসছে, তারা ডেফিনেটলি তাদের দেখা যায় না। আরো একটা মিছিলের ছবি রাখবো হাওড়া স্টেশনে। মিছিল করে এগিয়ে চলেছেন আশা কর্মীরা। সুনীত, দেখতে পাচ্ছি আমার পর্যন্ত তুমি দেখবে। দেখো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আশা কর্মীরা হাওড়া স্টেশন থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন থেকে আশা কর্মীরা বেরিয়ে তারা কলকাতার দিকে তারা রওনা রয়েছে। এই মুহূর্তে হাজার হাজার আশা কর্মী যারা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজ ভোর থেকে এসে বসেছিল, যাদেরকে রেল পুলিশ এবং রাজ্য পুলিশের তারা আটকে রেখেছিল হাওড়া স্টেশনে কার্যত, তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার পুলিশ হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ হয়ে তারা কলকাতার দিকে রওনা দিচ্ছে। আজ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এটা জানাচ্ছে, তারা তাদের দাবিতে কিন্তু অনড়, যেভাবেই হোক তারা তাদের দাবির কথা আজকে পুলিশ প্রশাসনকে এবং তাদের প্রশাসনের সর্বোচ্চ স্তরে তারা পৌঁছাতে চায়। এই কারণেই তারা হাওড়া ব্রিজ হয়ে তারা এগিয়ে চলেছেন কলকাতার দিকে। তারা স্বাস্থ্য ভবনের দিকে যেতে চায়, সেখানে তারা স্মারকলিপি দিতে চায়। তাদের যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবিকেই কিন্তু মান্যতা দিতে হবে, এমনটাই তাদের দাবি। এবং এই মুহূর্তে হাওড়া ব্রিজে মিছিল উঠে গেছে। হাজার হাজার আশা কর্মী যারা বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে, তারা কিন্তু মিছিল করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে কলকাতার দিকে। তাদের টার্গেট স্বাস্থ্য ভবন, না হলে তারা কিন্তু ধর্মতলায় যাবে। পুলিশকে তারা আগে থেকে জানিয়েছে, পুলিশ অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এই অভিযান কোনো অনুমতি নেই, সেই কারণে তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হবে না। কিন্তু আশা কর্মীরা যেভাবে ভিড়ে বাড়ছিল, তারা স্টেশনের মধ্যেই তারা মিছিল করতে চায়, তারা ধর্নায় বসে যায় এবং ঘন ঘন স্লোগান দিতে থাকে। তার প্রেক্ষিতে কিন্তু এবং পরে যে মহিলা পুলিশ গিয়ে তাদেরকে ঘিরে রেখেছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে হাওড়া ব্রিজ দিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের যারা আশা কর্মী, তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজ হয়ে সোজা এগিয়ে যাচ্ছে, মিছিল যাচ্ছে কলকাতার দিকে।
আমরা একটু কথা বলে নেব। এই মুহূর্তে হাওড়া ব্রিজ দিয়ে মিছিল যাচ্ছে, আপনারা তিনি কোথায় যাচ্ছেন? আমরা আজকে স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা জেলা থেকে আমরা এই কলকাতায় ছুটে এসেছিলাম স্বাস্থ্য ভবনে যাবো বলে, কিন্তু আমাদের পুলিশ আর রেল পুলিশ আর আমাদের রাজ্য পুলিশ আমাদের শিয়ালদা স্টেশনে এবং বিভিন্ন জায়গায় রেল স্টেশন ছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের ট্রেনে উঠতে দেয়নি। আমাদের কর্মীরা রিজার্ভেশনে আসছিল, তাদেরকে আসতে দেওয়া হয়নি। আমরা অনেক কষ্ট করে তাদের উপেক্ষা করে আমরা কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারছি না। আমরা হাওড়া থেকেই আমাদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রাজ্য পুলিশকে উপেক্ষা করে আমরা দিল্লির পুলিশকে উপেক্ষা করে আমরা আজকে এই বিক্ষোভ মিছিলে সবাই সামিল হয়েছি। তাদেরকে উপেক্ষা করে তাদের সাথে যুদ্ধ করে একদম শোনে, তুমি আমাদের সঙ্গে থাকো। হাওড়া ব্রিজের উপর দিয়ে মিছিল এগিয়ে চলেছে, স্বাস্থ্য ভবনের সামনে ছবি দেখতে পাচ্ছেন, ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ করছেন আশা কর্মীরা। শিয়ালদা, একেবারে শিয়ালদার ছবি সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো আর কিছুক্ষণের মধ্যে আহমেদ ডেন্টাল কলেজ ক্রস করছে এই মিছিল। আর কিছুক্ষণের মধ্যে মৌলালি ক্রস করার পরে মিছিল ঠিক ডান দিকে এসএন ব্যানার্জি ধরবে এবং সেখান থেকে সুদীর্ঘ 4 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। আমরা কথা বলছিলাম যে ধর্মতলার কোথায় তারা যাবেন, তারা কিন্তু তারা স্পষ্ট করছেন না। তাদের বক্তব্য যে পুলিশ যেখানে আটকাবে তারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করবেন। ফলত এখন দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে তারা এই যে আজকে আন্দোলনের শুরুয়াত করলেন, সেই আন্দোলনের আজকে শেষ কোথায় হবে? তার কারণ তারা আজকে মিটিংয়ে যেতে পারলেন না। সকাল থেকে যে বক্তব্য তারা বলছিলেন যে তারা মিটিংয়ে না যেতে পারলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন। এবং দেখা যাচ্ছে যে ঠিক 6টা থেকে 12টা পর্যন্ত প্রায় 6 ঘন্টা তারা শিয়ালদাতে আবদ্ধ থাকলেন। 12টার কিছু পরে তারা বেরোলেন। ঘড়িতে বাজে ঠিক 12:18, অর্থাৎ 18 মিনিট ধরে লাগাতার তারা শিয়ালদা থেকে হেঁটে তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে তারা যাওয়ার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে মৌলালি ক্রস করে তারা এসএন ব্যানার্জি হয়ে তারা ধর্মতলা যাবেন। এবং যেহেতু আজকে এই মিটিং হলো না, স্বাভাবিকভাবে তারা যে হুঁশিয়ারি দিচ্ছিলেন যে বৃহত্তর আন্দোলন করবেন, এখন দেখার যে আজকে এই আন্দোলনের শুরুয়াত কি সেই বৃহত্তর আন্দোলনের দিকেই আঙ্গুল দেয়, সেইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে এই যে মিছিলের শেষ কোথায় তা কিন্তু দেখা যাচ্ছে না। কয়েক হাজার আশাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। যারা বাস থেকে যাচ্ছেন আশাকর্মীরা শিয়ালদার দিকে, তারা বাস থেকে নেমে এই আন্দোলনকে আরো জোরদার করছেন। এবং এই আন্দোলনের যে আয়তন বা পরিমাণ সেটা কিন্তু আরো ধীরে ধীরে বাড়ছে। এখন দেখার ধর্মতলার কোথায় পুলিশ তাদেরকে আটকায় এবং তারপরে তাদের পরবর্তী কর্মসূচি কি হয়। শিয়ালদার মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক হাজার আশাকর্মী তারা ধর্মতলার উদ্দেশ্যে এই মুহূর্তে মিছিল করে এগোচ্ছেন। 5 ঘন্টা শিয়ালদা স্টেশনে আটকে থাকার পর তারা বলছেন বৃহত্তর আন্দোলনের কর্মসূচি, অর্থাৎ বৃহত্তর আন্দোলনের সূত্রপাত। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা দেখতে পাচ্ছেন, ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ আশাকর্মীদের। এরই পাশাপাশি হাওড়া স্টেশন থেকেও একটি মিছিল এগিয়ে আসছে কলকাতার উদ্দেশ্যে, সেই ছবিও দেখাবো আপনাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।